করে নিলে রান্না তাড়াতাড়ি হয়। আর উনান যদি কামাই যায় না, দেরি হয়ে যায় রান্না করতে। রুটি হয়ে গেছে, এবার কি খাবো? মটর ডাল আর ছোলার ডাল। বললাম কি করবো, ছোলার ডাল করলে খাবি? বললো করো, খাবো। ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, শেষ বলতে নেই, ছোলার ডাল বারণ তো। একেবারে ফাঁকা করছি না, এইটুকু রেখে দিচ্ছি। ভিজিয়ে রাখলে রাত্রেবেলা নিশ্চিন্তে দুটো সিটি দিলেই হয়ে যায়। এই আবার যদি হয়ে যায় তো ভালো, এই ডালটা হতে চাইছে না, 11-12টা সিটি লাগছে। একটু খাবার সোডা দিয়ে দিলাম আর নুন দেব। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গুমুট গরম গতকাল রাত্রি থেকে, আকাশের পরিস্থিতি খুব খারাপ হবেই বলে মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত মেঘমেঘ করে আছে, বৃষ্টি আসেনি। পাখিগুলোকে খেতে দিয়েছি অনেকক্ষণ, এক ঝাঁক খেয়ে চলে গেল, আর একটা ঝাঁক আসে। ওরা মনে হয় অন্য বাড়িতে খেতে যায়। দেখেছি এক ঝাঁক আসে চলে যায়, বেশ কিছুক্ষণ পর আর একটা ঝাঁক আসে। এদেরও খাবার খুব কষ্ট হবে। বৃষ্টি শুনছি তো 2-3 দিন ধরে বৃষ্টি হবে, জানি না কি হবে পরিস্থিতি। এরা তখন এখানে ওখানে ঢুকে বসে থাকবে, দুটো খেতে বেরোতেও পারবে না। আছে তোমার তো দেখাই পাওয়া যায় না। না আমি হাঁকে না, না কি কাতলা এনেছে? ইলিশ দিয়ে গেলাম 500। ইলিশ দিয়ে গেলাম 500। ইলিশ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ছাড় থাকে না। সিলভার কাপ? হ্যাঁ, বিঘাট কাপ কাতলা। কিলো ছেড়ে দাও, যে বাচ্চাদের কাছে এই মাছ আছে নিলাম। না দুটো না, দুটো না, দুটো নয়, না দুটো নয়, আবার নেবো, টাটকা নেবো। না না না, ওই দেরি নয়। শোনো না, আমার বলতে হবে না, দুটো দিও না, বছরে একবার, তুমি কোনো কথা বলবে না। দুটো দিও না, ফালতু ফালতু দুটো দিও না, ফালতু কথা। ফ্রিজে রেখে ঠান্ডা করে বাসি করে খেতে হবে। এ হচ্ছে বেচাদা, আমার বাপের বাড়ির ওখানকার লোক। বলছে তোমার সঙ্গে তো দেখাই হয় না। আসলে প্রভু বাইরে থেকে নিয়ে নেয় মাছ, আমার সঙ্গে তো বলছে তোমার সঙ্গে তো বছরে একবার দেখা হয়। আমি বললাম একটা দাও, জোর করে দুটো দিয়ে গেল। আর এদিকে আমার ছোলার ডালটা হয়ে গেছে। একটু লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন আর একটুখানি তোমার চানা মশলা দিয়ে ছোলার ডালটা করেছি। কুসুম গেছিলো পড়তে, ও পড়ে টড়ে এসে বলছে মা হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে বাবা, হোটেল চালু হয়ে গেছে। অনেক সকাল থেকেই আজকে হোটেল চালু করে দিয়েছি, কারণ আজকে আমার অনেক কটা কাজ আছে, যে কাজগুলো আমাকে তোমার ওই দুপুরের পর থেকে আরম্ভ করে দিতে হবে। বিকেলের জন্য ফেলে রাখলে হবে না। আবার সন্ধেবেলায়, আজকে টিউশনই নেই, সন্ধেবেলায় তোমার আরও অনেক কটা কাজ আছে। চলো আজকে তো ভিডিওটা সন্ধে পর্যন্ত টানবো, তোমাদেরকে দেখাবো কি কি কাজ করছি। ওদিকে বৃষ্টি এসে গেছে, আর এদিকে আমার বের ডাল সিটি পড়ে গেছে, এবার সাতলে দেব। এদিকে মালক্ষী প্রায় হয়েই এসেছে, এবার উপর দিয়ে দিতে হবে। আর এদিকে মাছ ধুয়ে মুছে পরিষ্কার করেছি, নুন হলুদ মাখানো হয়নি। আর হ্যাঁ, এত কচু আছে তরকারিতে, কচু পাওয়া যাচ্ছে না। অনেক কচু দিয়েছি, নাও কচু খাও, কত কচু খাবে। এই হবে একটা তরকারি। চলো চাপিয়ে দিই, ভাতটাকে নামিয়ে নিই। এই গ্যাসটা অপদার্থ গ্যাস হয়ে গেছে, কিচ্ছু হচ্ছে না এটা দিয়ে। কবে সারিয়ে দেবো ভগবান জানে। আরে বাপরে, মেঘটা দেখো একবার, বাবা রে, খুবই মানে বান ডেকে যাবে গো। আর কুকুরটা দেখেছো, টাইটম্বু হয়ে গেছে। আর ওই দেখো যে কুমড়োটা বললাম খুব সুন্দর দেখতে, দেখেছো? ওই দেখো জলে ভাসছে। কুমড়োটা কালকে দেখছি পচে গেছে। যতটুকু ভাগ্যে থাকা ততটুকুই ভাগ্যে থাকে। আরে বাবারে, কি জল হবে।
ঘুমুট গরমের পর যে হারে মানে মেঘটা করে এলো, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো যে লাগছে, এই ঠান্ডা হাওয়াটা লাগছে, কি ভালো লাগছে। এই ঘুমুট গরমের পর ঠান্ডা হাওয়াটা লাগলে মনে হয় না আর কিছু দরকার নেই, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খায়। কিন্তু জোরে বৃষ্টি এসে গেলে আমাকে জানাটা বন্ধ করে দিতে হবে, আর জানাটা খুলে রাখলেও এত হাওয়া লাগে না গ্যাসটায়, একটা তো জ্বলে না, আবার একটা যদি হাওয়া লেগে নিভে যায় রান্না করবো, খাওয়াবো কি। কি ভালো যে হাওয়াটা দিচ্ছে। নাম বেরিয়ে বেরিয়ে এনার্জি শেষ। যে তুমি অনেকটা এনার্জি দিয়ে ভালো করে তরকারি বানাতে চেষ্টা করলেও পারছি না, যা হোক করে বানিয়ে ফেলতে হবে। একেবারে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা সব ঢেলে দিয়ে মশলা দিয়ে কষিয়ে একটা মোটামুটি তরকারিতে দাঁড় করাবো। সব এনার্জি তরকারি ভালো করার পিছনে লাগিয়ে দিলে আর নিজের জন্য আর এনার্জি বেঁচে থাকবে না, কি বলো? দেখছো কেমন ঝাপটা আসছে? শান্তি মনে যে একটু হাওয়া খাবে তুমি, একটা পাল্টা খুলে রেখে দিয়ে তাও খাবে না, সব ঝাপটা দিয়ে ভিজে যাবে, দিয়ে সব মলিশে পড়ে যাচ্ছে জিনিসপত্র। সেদিনে ছোটুদাকে যে ছিট দুটো দিয়ে এলাম তার একটা মাপ তো দিয়ে আসতে হবে। 2 দিন বেচারি ফোন করেছে, আর ফোন করেনি যে বৌদি একটা মাপ দিয়ে যান, নাহলে বানাতে পারবো না, এরপর কিন্তু পাবেন না। পরিস্থিতি যদি ঠিকঠাক থাকতো ঠিক সামলে চলে যেতাম, গিয়ে দিয়ে আসতাম। ভালো লাগছে না এবারে যেন, তবু আমরা আশা ছাড়িনি। আশা ছাড়লেই না আর বোধহয় কিছু হবে না, আর বোধহয় কিছু হবে না, দেখা যাক মা কি করেন, মা নতুন নতুন কিছু করেন কি না। পুজোটা তো বন্ধ হবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরাও বুঝবে না, ওরা তো অত বাস্তব জ্ঞান ওদের হয়নি, সেরকমভাবেই পুজো হবে। পুজোটা তো বন্ধ করা যাবে না, পুজোটা তো করতেই হবে। দেখা যাক মায়ের কি ইচ্ছা, বিকেলে কি হবে সকালে তো মানে বিকেলে কি হবে সকালে আমরা জানি না, সবটুকুই তার উপর ছেড়ে দেওয়া আছে। যা করাবেন তিনিই করাবেন, তবে ভালো হবে এই আশা নিয়ে থাকতে হবে যে হ্যাঁ হবেই হবে, হতেই হবে, ভালো হতেই হবে একটা কিছু। কি জোরে বৃষ্টি হচ্ছে ঝামঝাম করে, তোমরা দাও, আমাদের এখনো বৃষ্টি হচ্ছে, তুমি আর বৃষ্টি থেকেও না তো, কি ভালো লাগছে। ওপরে জানলা কাপড়গুলো ঠিকঠাক তখন তো হুড়ুম হুড়ুম করে দিয়ে চলে গেছি, ঠিকঠাক করে দিয়ে গেছি কিনা দেখছি, যদি ভিজে ভিজে যায় তারপর বলবে এই বাড়িতে আছো, এখনই জানলাটা খোলা ছিল, একবার চেক করে গেলাম। আর নিচে চলছে এফএম, তোমরা এফএম শোনো, আমি এখনো শুনি কিছু কিছু কথা আর কিছু কিছু গান, ভালোই লাগে। আজকে মান্নাদের গান দিচ্ছে, খুব মান্নাদের গান দিচ্ছে। লাগা চুনরি में दाग छुपाओ कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाओ कैसे, घर जाओ कैसे, लगा चुनरी में दाग छुपाओ कैसे, लगा चुनरी में दाग। हो गई मैली मोरी चुनरिया, कोरे बदन पे कोरी चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, कोरे बदन से कोरी चुनरिया। जाके बाबुल से नजर मिलाओ कैसे, घर जाओ कैसे, लगा चुनरी में दाग छुपाओ कैसे, लगा चुनरी में दाग। গানগুলো যতবার শুনি
ততবারই মানে নতুন শুনছি, এই তো নতুন শুনছি, পুরনো আবার নয়। কিন্তু গান করে আর সময়ও নেই, চালাবারও সময় নেই। চলো, রান্না বান্না ওইদিকে কমপ্লিট প্রায় হয়ে এসেছে, সব মোটামুটি ঠিকঠাক আছে। আলে যা এসে ঝাড়ন দেবে তো তখন মনে হবে মরতে, তখন ভালো করে কেন দেখে এলাম না, নিজের উপরই রাগ ধরবে। রান্না কমপ্লিট। এই দেখো একটুখানি মাথা ভাঙা রেখেছি প্রথম পাতে খাবো বলে। কচুর ঘ্যাঁট, অনেক কচু দিয়েছি আজকে, নাও কত কচু খাবে খাও। আর এখানে ছোলার ডাল একটুখানি পড়ে আছে, ভাত দিয়ে খেয়ে নেব। মাছের ঝাল সর্ষে বাটা দিয়েছি, একটু টমেটো দেবো ভেবেছিলাম আর ভুলে গেছি, মনে নেই, ঝমঝম করে বৃষ্টি এসে গেল আর ভুলে গেলাম। আর করেছি ভেজ ডাল ঝিঙে দিয়ে আর তোমার ইয়ে দিয়ে, গাজর দিয়ে ঝিঙে দিয়ে ভেজ ডাল, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আর একটুখানি ছানা করেছিলাম, এইটুকু ছানা পড়ে আছে। এই হয়েছে আজকের রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা। একা নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, বিকেলবেলা মিনিট 5-10 জন্য একটু ছেড়েছিল, তারপরে আবার হচ্ছে। এই দেখো করব ঘি তৈরি, 2 কন্টেনার পুরো ভর্তি হয়ে গেছে, না করলে নয়। ওই তো বললাম প্রাকৃতিক দুর্যোগ এখনও আমার আটকে আছে, সুতরাং এর মধ্যে ঘিটা করে ফেলতে হবে। প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেলে আর তো ঘি তুমি করতে পারবে না। তারপরে তো বাকি আছে তোমার, আজ বৃহস্পতিবার, কাল মঙ্গলবার, কাল ছেলের জন্মবার, এইসব দিনে ঘি তৈরি করি না। ওই জন্য আমি বললাম না, ঘিটা তৈরি করে ফেলি। এবারে তোমাদের প্রসেসে ঘি তৈরি করছি। মাঝে একবার ঘি তৈরি করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা মানে আমার মাথা থেকে স্কিপ করে গিয়েছিলো। ওটাতেও করেছিলাম ওই যে খাগড়ি বলছো, খাগড়িটা অনেকটা কম হয়েছিল। আর এইটা প্রায় তার আগে যে ঘিটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মাঝের ঘিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এটা তোমাদের নিয়মে, তোমরা বলেছিলে না শ্রাবণী এরকমভাবে ঘি তৈরি করবে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে। এই দেখো ঠান্ডা জল, ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম, তোমার এই মিক্সার জারটাতে নিয়েছি, নিয়ে ঠান্ডা জল দিয়ে এবার ঘুরিয়ে নেব। এরপরেও বলছি, যদি কিছু করা বাকি থাকে, যদি কিছু ভুল থাকে আমার, তোমরা সংশোধন করে দিও। আমি সব জানতা বলে যদি কারোর কাছ থেকে কোনো জিনিস না জানি, তাহলে অনেক কিছু অজানা থেকে যায়। তাই আমি বলছি এই প্রসেসেও হয়তো আমার ভুল থাকতে পারে, তোমরা কিন্তু আমাকে সংশোধন করে দেবে, শ্রাবণী এইটা করলে আর একটু ভালো হবে। তো তোমাদের কথা শুনে আগেরবারে ঘিটা তৈরি করে আমি লাভবানই হয়েছি, অনেকটা খাগড়িটা কম হয়েছিল। এবারে দেখা যাক কি হয়। কিন্তু তোমাদের সঙ্গে তো ব্যাপারটা শেয়ার করা হয়নি। বললাম না, এটা শেয়ার করতেই হবে, না হলে এই রাত্রিবেলা আর ক্যামেরা ধরতে আমার ইচ্ছা করে না। আমি অনেক দিন অনেক কিছু করি, কিন্তু সেটা আমার আর ভালো লাগে না। হয়তো তোমার টিউশনি থেকে এসে একটু চাটা খেলাম, খেয়ে হয়তো কোনো কিছু করলাম, ওই চট জলদি 10 মিনিটের জন্য কোনো কিছু তৈরি করা, আমার আর তখন মনে হয় না ক্যামেরাটা আর হাতে নিই। কিন্তু এবার দেখছি মাঝে মাঝে নিতে হবে। ওই এসে ভালো লাগে না করে দিনের বেলায় ভিডিওটা করে রাখি, তার ফলে ভিডিওটা মানে একদিন শেষ করতে দেরি হয়ে যায়, তারপরের দিন পর্যন্ত লেগে যায়। এই দেখো ঠান্ডা জল দিয়ে এরকমভাবে নিলাম, ঠিক করছি তো, না ঠিক করলে কিন্তু তোমরা বলবে। আর তারপরে এই দেখো আবার একবার ঠান্ডা জল নিয়ে এরকমভাবে মণ্ডটাকে নিয়ে তারপরে নিলাম। আমার মনে হচ্ছে আরেকটু ঠান্ডা জল নিলে ভালো হতো, মানে পুরো গামলাটা ভর্তি করে নিলে ভালো হতো, ঠিক কি না কি জানি, বুঝতেও পারছি না। তারপরে এতে দিয়ে নিয়ে তারপরে চাপিয়ে দেবো। ওরা দেখো ঘুর করছে বেটা, ও কি বলছে বলো তো, তোমার ঘি করতে তো অনেকক্ষণ সময় লেগে যাবে, তুমি রান্না করবে কখন? আর হ্যাঁ প্রভু, রান্নাও হবে ঘিও হবে, তুমি এখান থেকে আর গুড় করো না, তুমি তোমার কাজ করে যাও। আর একবার মাঝে মাঝে এসে আমি আর অন্য দুটো কাজ করবো, মানে আমার নিজের কাজটা একটু করব, ওই এডিটিংটা একটুখানি এগিয়ে রাখবো। তুমি মাঝখানে যদি নিচে থাকো, তাহলে একটুখানি করে তুমি মানে নেড়ে দেবে কড়াটা। হা রাম গঙ্গা কিচ্ছু বললো না, চলে গেল। তারপরে ওমা দেখি ওপরে গিয়ে ফোন দেখছে, আর আমার কাজ আমাকেই করতে হবে, সুতরাং
নাড়তে আরম্ভ করলাম। ঘিতে একটুখানি মাঝে মাঝে নাড়তে হয়, দেখো নাড়তে নাড়তে সবটাও দেখালাম না, স্কিপ করে দেখাচ্ছি। নাড়তে নাড়তে এরকমভাবে পাতলা হয়ে গেছে। আর ওদিকে তোমার ভাত চাপিয়েছিলাম, দেখলে ডান দিকে ভাত চাপিয়েছিলাম, ওটা আমার ভাত, ওদের রুটি আছে। আছে বলতে কি, কুচুম পড়তে গেছিলো, মা রুটি করেছিল, মা গোটা 5 রুটি পাঠিয়ে দিয়েছে, মায়ের জন্য করেছিল। আর রুটিটা আমাকে করতে হয়নি, আমি তরকারিটা শুধু করে নিয়েছি, আর আমার জন্য 2টো ভাত চাপিয়ে দিয়েছিলাম। আর প্রভু বললো আমি 2টো ভাত খাবো। বললাম আচ্ছা ঠিক আছে। এই দেখো এইবার শুধু দেখো, এইবার দেখো দাদাগিরি কাকে বলে, মস্তানি কাকে বলে। এরম করে ঢেলো না, ওরম করে ঢেলো না। আর আমি যখনই এতক্ষণ তো তোকে নাড়তে বলেছি, একবারও সে নাড়লো না। আর দেখো যেই আমি ঘিটা ঢালতে আসছি, তখন বলছে রান্না হয়ে গেছে, কখন খেতে দেবে, কখন খেতে দেবে। আমি বললাম দাঁড়াও, তুমি আমাকে বক বক করিও না, ঘিটা পড়ে যাবে। আর ঠিক বলাও যা। আর তুমি দেখবে কাজের সময় কেউ যদি বক বক করে না পিছনে, তাহলে তুমি আর, তোমার মাথাটা আর কাজ করে না। আমার সেটাই হলো, মাথাটা আর কাজ করে না। বললাম তুমি ঢালো। তো আমি আর ঢালবই না, তো তুমি ঢালো। ওই দেখো ঢালছে, মস্তানি করছে, কি দাদাগিরি আরম্ভ হয়ে গেল। আলাম ঢালো। তারপরে এবার বাটিটা দিলাম, বাটিটাতে ঢেলে নিয়ে, একটা বড় বাটিতে ঢেলে নিয়ে তারপরে আমি শিশিতে ঢালি। কড়া থেকে বকবক করেছে, কড়া থেকে ডাইরেক্ট ঢালতে গেলাম, বেশ কিছুটা ঘি আমার, অনেকটা মানে 2 চামচ মতন ঘি আমার পড়ে গেছে, জানো তো। মাথা এমন গরম হয়ে গেছে। আর তুমি এতক্ষণ ধরে এলে না, আর তুমি শেষ টাইমে আমাকে বকবক করাচ্ছ। আর দেখো শিশিটা ওই যে আবার খাঁগড়িটা দিয়ে ঝরতে দিয়েছি, ওখান থেকে বেশ অনেকটা হয়েছিল, পুরো শিশি ভর্তি হয়েছিল, পুরো শিশি ভর্তি হয়েছে। কিন্তু এই তোমাদের প্রসেসেই এতখানি ঘি পেলাম আমি, না হলে কিন্তু এতখানি ঘি হতো না। এই দেখো পুরোপুরি ভর্তি হয়ে গেছে। আর খাঁগড়িটা যেটা ঝরতে দিয়েছি, অনেকটা খাঁগড়ি, সেইটা থেকেও আবার অনেকটা দেখলাম, তুলে তুলে দেখছি অনেকটা বেশ জমে গেছে, মানে হয়ে গেছে। আমাদের ঘোষ দাদা বলছে শ্রাবণী তুমি ঘি করা দেখে তোমার ভিডিও অনেকে দেখে, বলছে শ্রাবণী এই তো ঘি তৈরি করে, তার মানে ওকে দুধ ভালো দেন, আমাদের দুধটা ভালো দেন তো। এই নিয়ে সেদিনকে খুব হাসাহাসি হচ্ছিল। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে তারপরের দিন সকাল, মানে শনিবার সকাল। আকাশের অবস্থা ভয়ানক ভয়ানক খারাপ। স্নান টান করে নিয়েছি সকালবেলায়, কিন্তু চুলটা ভিজে, ছাড়তে হবে। আর বৌদি এখনো আসেনি, তবে দুর্যোগে আসবে বা কী করে, আসতে পারবে না মনে হয়। আমি কালকে রাত্রেবেলা মানে বেশ কতগুলো বাসন মেজে রেখে দিয়েছিলাম, মোটামুটি চলে যাবে। যদি না আসেও মোটামুটি চলে যাবে। এই দুর্যোগে এসে কাজও করতে পারবে না। ও আবার বেসিনে বাসন মাজতে পারে না, একদম পুরো জল নিচে পুরো জল ভর্তি করে দেয়। বলে আমি ওইখানটা না, ও ঠিক, আমি বললাম তুমি বেসিনে কটা বাসন মাজতে পারো না, ও আবার বেসিনে মাজতে পারে না। ও কলতলায় না থাপ করে না বসে, ওই একটা পিঁড়ে আছে না নিয়ে বসেও বাসন মাজতে পারে না। যাই হোক, তোমাদেরকে, তোমরা অনেকেই বলছো কোথায় বেড়াতে যাবে, কোথায় যাবে বেড়াতে যাবে, বললে না। আসলে ঠিকঠাক হয়নি, ঠিকঠাক হতে প্রায় এই কদিন লেগে গেল চিন্তা ভাবনা করতে, দেখতে যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক যাওয়ার মোটামুটি ঠিকঠাক মানে হচ্ছে, টিকিট কাটাও হবে, পুজোর পরেই যাচ্ছি। যদি দেখো বেড়াতে যাওয়া, তারপরে তোমার এইসব মানে তীর্থস্থান বলো, বেড়াতে যাওয়া বলো, এসব যতক্ষণ না তুমি ট্রেনটিতে উঠছো, ট্রেন তোমার রওনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবে না আমরা বেড়াতে যাচ্ছি। তোমার তার আগের দিনও ক্যান্সেল হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? তাই মনের বাসনা আছে যাব বেড়াতে, আর এই পাহাড়ে যাচ্ছি, জানি না কি হবে। যতক্ষণ না বেড়াতে মানে ট্রেন ছুটছে ও ঝিকঝিক করে, ততক্ষণ তুমি মানে আমাদের গত বছর হয়েছিল, পুরোনো বন্ধুরা জানো, সেই ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো, পুরী যাওয়া ক্যান্সেল হয়ে গেল, অনেক কটা ট্রেন বাতিল হয়ে গেলো, কিন্তু এত মন খারাপ হয়ে গেল। কিন্তু জগন্নাথের কৃপায় আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি। বহু ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো সেই দিনকে, বহু ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো, আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়নি জগন্নাথের কৃপায়। যাই হোক, জানি না কি হবে, তবে গ্যাংটক যাচ্ছি, এই পর্যন্ত ঠিকঠাক হয়ে আছে। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছে বন্ধুরা, টাটা।